আজকে আমি আপনাদেরকে শেখাবো জুমার রাতে ইয়া আউয়ালু 1000 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, জুমার রাতে ইয়া আউয়ালু 1000 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি অতি সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন একেবারে আনন্দিত হয়ে যাবেন। তো আপনার চেয়ে আনন্দিত আর কেউ হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো যখন আপনি এই আমলটি করবেন তখন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন। আর যদি ভিডিওটি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি পরিপূর্ণভাবে আমলটি করতে পারলেন না, শিখতে পারলেন না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? আমলটি জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আপনি এই আমলটি করবেন। তো জুমার রাতে আপনি এই আমলটি করবেন। আমলটি করলে কি হয়, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে সহজে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন। তো আগে আমি আমলটি বলে নেই কিভাবে আপনি আমল করবেন, তারপরে আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন। তো প্রিয় ভাই বোনেরা, জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আপনি যখন ঘুমাতে যাবেন এর পূর্বে অবশ্যই আপনি উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনার বিছানাটা ভালো করে সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে বিছানাটা ঝেড়ে নেবেন, পরিপাটি করে নেবেন। তারপরে আপনি বিছানার উপর বসে এই আমলটি করা শুরু করে দেবেন। তো সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আর যখন ইস্তিগফার পাঠ করবেন মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, নিয়ত করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতা আপনি মাফ করে দেন। তারপরে আপনি এই ইস্তিগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আপনি কোথাও ফু দিবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। সেই নামটি যখন পাঠ করবেন আপনি মনে মনে নিয়ত করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা আপনি মাফ করে দেন, আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না। তারপর মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি কবুল করুন, বাস্তবায়ন করুন। এভাবে আপনি মনে মনে নিয়ত করবেন, তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি কি? ইয়া আউয়ালু ইয়া আল্লাহ, 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 ইয়া আউয়ালু ইয়া আল্লাহ। এবং যখন এই নামটি পাঠ করা হয়ে যাবে আপনি একটি ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া আউয়ালু ইয়া আল্লাহ, 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 ইয়া আউয়ালু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ আপনি আবার একটু ফু দেবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, ইয়া আউয়ালু ইয়া আল্লাহ, 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 ইয়া আউয়ালু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ আবার একটু ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 1000 বার পাঠ করবেন। 1000 বার ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আল্লাহ এটা পাঠ করবেন। বেশি সময় লাগবে না, আপনি 10 থেকে 15 মিনিট সময় বের করুন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করা হয়ে যাবে 1000 বার পাঠ করে 3টি ফু যখন দেওয়া হয়ে যাবে, সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনের এভাবে 5টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। এখন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? অনেক দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি। তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? কেউ যদি বিদেশে থাকে তাহলে সে যদি বাড়ি আসার জন্য মন ছটফট করে, কোনোভাবে আসতে পারছে না, সে যে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়েছে, সে বাড়িতে আসতে পারছে না, অনেক বছর হয়ে গিয়েছে, কোনোভাবেই সে আসতে পারছে না, পূর্বাসে অনেক জীবনযাপন কাটানোর পরে সে এখন অস্থির হয়ে গেছে, বাড়ি আসবে কিন্তু আসতে পারছে না। তো এভাবে যদি সে আমল করে, জুমার রাতে ইয়া আউয়াল ইয়া আল্লাহ ইয়া আউয়াল ইয়া আল্লাহ 1000 বার পাঠ করে, যদি মহান রব্বুল আলামিনের কাছে সাথে সাথে দরখাস্ত করে, আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, কবুল করে নিন, আমি বাড়িতে যাব, আমি আমার দেশে ফিরে যেতে চাই, আমার আর মন চাচ্ছে না এই পূর্বাসে থাকতে, বিদেশে থাকতে, আপনি আমার জন্য সহজ ব্যবস্থা করুন, নিরাপদ ব্যবস্থা করুন, অল্প দিনের মধ্যে যেন আমি দেশে চলে যেতে পারি। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, অনুনয় বিনয় করে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এভাবে আপনি আমল করুন। তারপরে আপনি দোয়া করবেন, অবশ্যই ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে বিদেশ থেকে আপনি বাড়ি আসতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। এবার মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।